কুরবানি দেব আমি, কুরবানি দেব আমি, কুরবানি দেব আমি, কুরবানি দেব কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এখন চলে এসেছি আমার কুরবানির গজল শ্যুট করতে এই লোকেশানে। ভেবেছিলাম মান্ডিতে যাব, কিন্তু এখন যেহেতু দুপুর মান্ডি বন্ধ, সেজন্য কিন্তু আমরা এই ছোটো একটি পার্কে চলে এসেছি আমাদের শ্যুটটা কমপ্লিট করার জন্য। আর মান্ডিতে আমরা যাবো সন্ধ্যার পরে। চলুন যাওয়া যাক। তো এটা হচ্ছে কলকাতার নিউ টাউনের কাছে একটা পার্ক। তো এই পার্কে আমি কখনো আসিনি, এটা ফার্স্ট টাইম আসলাম। তো দেখি পার্কটা কেমন। আল্লাহ যদি দেয় তৌফিক রাখবো না কোনো কমি। এটা একটা ছোটখাটো পার্ক যদিও, তবু আমি ভাবছি এখানে আজকে কুরবানি গজলটা আমরা কমপ্লিট করবো। আজকে আমরা দুইটা গজল শুট করবো, একটা হচ্ছে এখানে করবো আর একটা মান্ডিতে করবো, সেটা সন্ধ্যাতে। আর যেটা মান্ডিতে করবো সেটা কিন্তু সবাই দেখবেন, সেটা কিন্তু খুবই খুবই ভালো হতে চলেছে। আর সেটা আমি কুরবানির 2 দিন আগে আপলোড করবো, ঠিক আছে? এই যে পিছনে রয়েছে ঢোল। তো গরমের মধ্যে যে একটু হাওয়া দিচ্ছে সেজন্য একটু ভালো লাগছে, কারণ গরমে শুট করতে সত্যি অনেক কষ্ট হয়। যারা গরমে শুট করে তারা কিন্তু জানবে এটা। ঝিল সামনেই রয়েছে একটা বড় ঝিল। এই ঝিলকে ঘিরেই ছিল পার্কটি। এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে পাখির কিচির মিচির ডাক, তার সাথে মৃদুমন্দ বাতাস আর এই সুন্দর একটি ঝিল, এক কথায় অসাধারণ মনোরম একটি পরিবেশ ছিল এখানে। আর এখানে বসার সিট হিসাবে আর্টিফিশিয়াল ঢোলের মতো ডিজাইন করে এখানে বসার সিটগুলো করা হয়েছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটা কিন্তু ঢোল না, পাথর দিয়ে বসার জন্য কিন্তু এরকম একটা ডিজাইনের করা হয়েছে। আমার ক্যামেরাম্যান একটাও কিন্তু বিহাইন্ড দ্য সিন তোলেনি, দেখতে পাচ্ছেন, একটাও কিন্তু শুটিং ভিডিও ক্যাপচার করে। আমার অলরেডি কিন্তু 2-3টা লিপ দেওয়া হয়ে গিয়েছিল, বাট আমার ক্যামেরাম্যান কিন্তু কোনো ভিডিও ফুটেজ ক্যাপচার করেনি। দ্যাটস ওয়াই আমি আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু ব্লগ যেহেতু স্টার্ট করেছি, সেহেতু কিছু না কিছু তো দেখাতেই হবে। সেই জন্য আমি লোকেশনটাই আপনাদের ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর এখান থেকে একটু গাছের পাতা ছিঁড়ে আমি একটু ঢং করছিলাম আর কি। তো লোকেশনটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর লাস্টের লিপিং এর একটা ক্লিপ বাকি ছিল, ওটা কিন্তু আমি আপনাদের জন্য রেকর্ড করেছিলাম। সো এটাই লাস্ট ক্লিপ ছিল, এবং এটা নেওয়ার পর আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই পার্কে কিন্তু দোলনা ছিল, তাই যাবার আগে ভাবলাম একটু দোল খেয়েই যাই। যেখানে আমি দোলনা দেখতে পাই সেখানেই কিন্তু একটু করে দোল খেয়ে নিই। যাই হোক, আজকের এই ভিডিওটি এতটুকুই। এবার আমি দেখাবো আপনাদের সন্ধ্যার পার্ট, অর্থাৎ মান্ডিতে যেই ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ভিডিওটি শেয়ার করবো এখন। এই যারা এখন বেরিয়ে পড়েছে সন্ধ্যার শ্যুটের জন্য। আমি কিন্তু বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে একটু রেস্টও নিয়েছিলাম, তারপর সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম এই আমার সেকেন্ড গজলটি শ্যুট করার জন্য। সো এই গজলটি শ্যুট করার জন্য প্রথমেই যে মান্ডিতে গিয়েছিলাম সেটার নাম ছিল হুসেইন ডেয়ারি ফার্ম। এখানে গিয়ে এত বড় বড় গরু থেকে আমার তো প্রথমে খুবই ভয় লাগছিল, আমি গরুর কাছেই যেতে পারছিলাম না। আর আমরা যেহেতু রবিবার দিন গিয়েছিলাম, সেজন্য কিন্তু এখানে অনেকটা বেশি ভিড় হয়েছিল, সেজন্য কিন্তু আমাদের শ্যুট করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। খুব ভালোভাবে এখানে আমরা শ্যুট করতে পারিনি। আর যেখানে সারি সারি অনেক গরু দাঁড় করানো ছিল, সেখানেই প্রথমে চলে গিয়েছিলাম শ্যুট করার জন্য। বাট ওখানে কিন্তু লিপ চলাকালীন একটা গরু তার শিং দিয়ে আমাদের ক্যামেরাতে গুঁতা দেয়, যার ফলে আমাদের গিম্বেলটা একটু ভেঙে যায়। বাট আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরার কিন্তু কোনো ক্ষতি হয়নি। সৌভাগ্যক্রমে আমাদের কমের উপর দিয়ে যাওয়ায় ক্ষতি থেকে বেঁচে গেছি। আর মান্ডিতে গিয়ে ভিডিও শুট করতে গিয়ে কত রকমের যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সে সবগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি যখন লিপ দিচ্ছিলাম তখন বারবার পিছন থেকে কোনো না কোনো গরু দৌড়ে দৌড়ে আসছিল, যার কারণে আমাকে বারবার শুট ছেড়ে এদিক ওদিক দৌড়ে পালাতে হচ্ছিল। এভাবে শুটের মাঝখানে বারবার কাট হওয়াতে কিন্তু এডিটিং এ অনেক সমস্যা হয়। বাট কি আর করার, গরু যখন দৌড়ে দৌড়ে আসছে তখন তো আমাদের সরে যেতেই হবে, না হলে কোথায় আবার আমাদেরই গুতানা দিয়ে দেয়। যাই হোক, অনেক কষ্টে কিন্তু মান্ডিতে আমি শুট করেছিলাম। এটা ছিল আমার ফার্স্ট টাইম মান্ডিতে শুট করা, তো সেটারই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ওখানে কিন্তু আমরা বেশি লিপ নিতে পারিনি, দেখতেই পাচ্ছিলেন যে গরুগুলো ওরকম ভাবে ওনারা দৌড়ে দৌড়ে বার করছিলেন, সেটাতে ওনাদেরও অসুবিধা আমাদেরও অসুবিধা, এবং ভিড়ও ছিল প্রচুর ওই মান্ডিতে। তাই আমরা সেখান থেকে চলে আসলাম সাদিক ডেয়ারি ফার্ম। এটাও কিন্তু ওই মান্ডির কাছেই রয়েছে, তবে এই মান্ডিটি আগে পড়বে, সাদিক ডেয়ারি ফার্ম এই মান্ডিটি আগে পড়বে, তারপরে কিন্তু ওই
হুসেইন ডেয়ারি ফার্ম মান্ডি। তো আমরা যাবার পথে এই মান্ডিটি দেখে গিয়েছিলাম, কিন্তু তখন ঢোকা হয়নি বা লক্ষ্য করিনি, বাট আসার পথে কিন্তু এটা চোখে পড়লো এবং ভিড়ও ছিল না সেরকম, তাই ভাবলাম একবার দেখেই যাই। ওনারা কিন্তু ভীষণ সাপোর্টিভ, আমাদের খুব সাপোর্ট করেছিলেন, আমাদের বলেছিলেন যতক্ষণ ইচ্ছা ভিডিও করতে, বাট আমাদের তো বেশি ভিডিও ফুটেজ বাকি ছিল না, জাস্ট 2-1টা লিপ নিয়েছিলাম আর কিছু ফুটেজ নিয়েছিলাম। এই মান্ডির জন্যই কিন্তু আমরা ফুল ভিডিওটি কমপ্লিট করতে পেরেছিলাম। যাই হোক, হুসেইন ডেয়ারি ফার্মেও আমাদের কিন্তু ওনারা পারমিশন দিয়েছিলেন এবং ওনারা আমাদের সাপোর্ট করেছিলেন, বাট কি আর করার, সেখানে প্রচন্ড ভিড় থাকায় ওনাদেরও কিছু করার ছিল না আর আমরাও ভালো করে শুট করতে পারিনি। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই আলহামদুলিল্লাহ। তাই আমার তরফ থেকে স্পেশাল থ্যাঙ্কস টু হুসেইন ডেয়ারি ফার্ম অ্যান্ড সাদিক ডেয়ারি ফার্ম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভয় করছে।